শর্মিষ্ঠা পালোনিকে নিয়ে ডিভিশন বেঞ্চে এবার রাজ্য। শর্মিষ্ঠা পালোনির জামিন মঞ্জুর। রাজা বসু চৌধুরীর বেঞ্চে জামিনে পর্যবেক্ষণ করেই মামলা দায়েরের অনুমতি। রাজ্যের আইনজীবীর একক বেঞ্চের রায়ের শংসাপত্রের কপি ছাড়া মামলা দায়েরের অনুমতি নয়। এবং শর্মিষ্ঠা পালোনিকে নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য। শর্মিষ্ঠা পালোনির জামিন মঞ্জুর করেন রাজা বসু চৌধুরীর গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ এবং জামিন দিতে গিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ করে আদালত। সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন নামঞ্জুর আদালতের। একক বেঞ্চের রায়ের শংসাপত্রের কপি ছাড়া মামলা দায়েরের অনুমতি নেই, এমনটাই কিন্তু জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন যে শর্মিষ্ঠা পালোনি, যিনি পুনের আইন ছাত্রী, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরবর্তী সময় তাকে জামিন দেওয়া হয়, যদিও সেই জামিনের গিয়েই বিপক্ষে গিয়েই এবার রাজ্যের তরফ থেকে আদালত দ্বারস্থ হওয়া হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে। পীযূষ, এর আগেই শর্মিষ্ঠা পালোনি, তাকে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু এবার তারই জামিনের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে জামিনের বিরোধিতা করে রাজ্য ডিভিশন বেঞ্চ জামিন দিয়েছিলেন বিচারপতি রাজা বসু চৌধুরীর গ্রীষ্মকালীন অবকাশকালীন বেঞ্চ। সেই জামিন দিতে গিয়ে বিচারপতি তার রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ করেছিলেন, যে পর্যবেক্ষণগুলি রাজ্যের তদন্তকারী সংস্থার অর্থাৎ রাজ্য নিয়ে যে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে যে পর্যবেক্ষণ আদালতে ছিল, এই পর্যবেক্ষণগুলোকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান রাজ্যের আইনজীবী, কিন্তু বিচারপতিরা সেই মামলা দায়েরের অনুমতিটা জানিয়েছেন একক বেঞ্চের রায়ের যে শংসাপত্র অর্থাৎ সার্টিফাইড কপি, সেই কপি যতক্ষণ পর্যন্ত না এই ডিভিশন বেঞ্চের আবেদনে সংযুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মামলা দায়েরের কোন রকম অনুমতি দেবেন না। ফলে সেই শংসাপত্র নেবার পরই রাজ্য ডিভিশন বেঞ্চে শুধুমাত্র পর্যবেক্ষণের বিষয়গুলি নিয়ে আবেদন জানাবে। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।